সিলেটের পয়সা উসুল ম্যাচ খেললো ক্রিস ওকস, ফ্যান্টাস্টিক। লাস্ট বলে 6 মেরে ম্যাচ জিতানো খুবই কঠিন ব্যাপার। এবং যখন ফাহিম আশরাফ 5 বলে 3 রান দিল, অর্থাৎ লাস্ট ওভারে লাগে কত 9 রান। ব্যাটে কে? মঈন আলী। মঈন আলীর মতো একজন ব্যাটসম্যান থাকতে এই ম্যাচটা আসলে লাস্ট বলে যাবে এটা আমি ভাবি না। আমি ভাবছি যে এর আগে ম্যাচটা মঈন আলী শেষ করে ফেলবে। যখন এর আগের ওভারটা মুস্তাফিজ করছে, পরে যে আসুক না কেন এই ম্যাচটা সিলেট জিতে গেছে। কিন্তু যে বল করলো ফাহিম আশরাফ, 5 বলে 1 উইকেট সহ 3 রান এবং লাস্ট বলে 6। আমি ভাবছি 4 হইতে পারে সর্বোচ্চ, 6 কি পসিবল? ফাহিম আশরাফ যে বলটা করতেছে এবং ক্রিস ওকস 6 মেরে ম্যাচটা জিতে এলো। দেখেন, বিদেশি প্লেয়াররা শুধু টাকাই নিয়ে যায় না, তারা ভালো খেলেও পরে দেয়, ম্যাচ জিতায়। এবং ম্যাচ জিতানোর পর সে দেখছেন খুব বেশি উল্লাস করে না। বাংলাদেশের কোনো খেলোয়াড় হইলে ওই এই ম্যাচ জিতায়, 6 মেয়েরা ম্যাচ জিতায়া ও আনন্দ করতে করতেই মনে করেন ইনজুরিতে পড়ে দিত। কিন্তু ক্রিস ওকস শুধু হাতটা উঁচু করছে, আর কিছুই না। এটা হচ্ছে কোয়ালিটিফুল প্লেয়ার। এখন মূল কথা হচ্ছে এই ম্যাচটা আসলে খুব গুরুত্বপূর্ণ ছিল দুটা দলেরই, কারণ জিতলেই টিকে থাকবে, হারলেই বিদায়। এবং রংপুরের বিদায় হয়ে গেল 111 রান। এটা রংপুরের কাছ থেকে মানা যায় না, এত ব্যাটিং স্তম্ভ একটা দল। এবং এই টুর্নামেন্টে তারা খুবই বাজে খেলছে, লাস্ট সিজনের তুলনায় এই সিজন একদম বাজে খেলছে তারা। আজকে সিলেটের মতো দল, সিলেটের চেয়ে তাদের ব্যাটিং বোলিং সব জায়গায় কিন্তু অনেক বেশি পাওয়ারফুল, কিন্তু শেষ পর্যন্ত তারা জিততে পারে নাই। আর এই যে লাস্টে বলতে পারেন ভাগ্য, এগুলো ভাগ্য না। 111 রান করে আপনি জিতবেন, সিলেট হারতেছিল, এটা সিলেটের ব্যাড লাক। এটা রংপুরের কোনো ক্রেডিট আমি মনে করি না, এটা সিলেটের নিজেদের দোষে তারা ম্যাচটা এরকম কঠিন করে ফেলছে। স্যাম বিলিংস মুস্তাফিজুর রহমান যে পার্টনারশিপটা করছে, অতিরিক্ত বল খেয়ে ফেলছে। ম্যাচটা এমন না, মাঠটা এমন না যে এত কঠিন পিচ। এর আগের ম্যাচগুলোতে রান হয়েছে না। হ্যাঁ, বিপদে পড়ছে রংপুর, তারা বেশি রান করতে পারে না, একটা দল বিপদে পড়তে পারে, কিন্তু সিলেট বিপদ নিজেরাই ঘটাইছে। স্যাম বিলিংস 40 বলে 29 রান, মেহেদী মিরাজ 23 বলে 18 রান। এটা তো টি-20 না। টি-20 ম্যাচে যত খারাপ পিচ হোক, আপনি বলে বলে তো রান করতে পারবেন। তো স্যাম বিলিংস আর আপনার মেহেদী মিরাজ ম্যাচটা শেষ করে ফেলছিল। লাস্টে মঈন আলীও 9 বলে মনে হয় 6 রান করছে, নাকি 4 রান করছে জানি না। তো শেষ পর্যন্ত ম্যাচটা জিতছে ক্রিস ওকসের 6-এর মাধ্যমে। কি ব্রিলিয়ান্ট, ঠান্ডা মাথায় একটা ছক্কা। তবে শেষ ওভারে শেষ বলে এবং অপের বাইরে যেখানে প্লেয়ার নাই, লাস্ট বল, এই বলটা আসলে ফাহিম আশরাফের করা উচিত কোনোভাবে হয় না। আসলে হয়ে যায় অনেক সময়, না চাইলেও অনেক সময় বাজে বলটা হয়ে যায়, এবং সেই বাজে বলটা হইলো 5টা বল কত চমৎকার। এবং মঈন আলী প্রত্যেকটা বলে বিট হয়েছে। মঈন আলী তো ক্রিস ওকসের চেয়ে ফার ফার বেটার। মঈন আলী তো একটা প্রপার ব্যাটার, ক্রিস ওকস তো একটা অলরাউন্ডার। বাট সে ক্রিস ওকস 6 মেরে ম্যাচ জিতাইলো। তো যাই হোক, এই ম্যাচটা ভাগ্যে ছিল সিলেটের এবং সেটা হয়েছে, জিতছে। রংপুরের জন্য ব্যাড লাক। এবং সিলেট মালিকের যে উপদেষ্টা ফাহিম চৌধুরী, সে তো খুবই খুশি, আনন্দিত। এবং দুটা প্লেয়ার নিয়ে আসছে, স্যাম বিলিংস এবং ক্রিস ওকস। ক্রিস ওকসকে নিয়ে এসে ক্রিস ওকস কিন্তু তার প্রত্যাশা পূরণ করে দিছে। নেক্সট ম্যাচ খেলবে আপনার কোয়ালিফায়ারে, যে দুটা দল হারবে তাদের সাথে, যে দুটা ম্যাচ হবে, যে ম্যাচটা হবে সেই ম্যাচে যারা হারবে তাদের সাথে খেলবে, সেই ম্যাচটা জিততে ফাইনালে চলে যাবে। তো সিলেট কিন্তু ফাইনালে যাওয়ার এখনো চান্স তৈরি করে রাখছে। সো রংপুরকে নিয়ে অনেক প্রত্যাশা ছিল, পূরণ করতে পারে নাই। আর রংপুর যে এত দূরে আসছে ম্যাচটা, এটা তো আসলে আসার কথা না। 12, 15, 16 ওভারে ম্যাচ শেষ হয়ে যাওয়ার কথা। তো যাই হোক, কনগ্রেচুলেশন সিলেট। ক্রিকেট আসলে একটা ব্লাডি হেল একটা গেম। সো এই ম্যাচ নিয়ে আপনাদের মতামত কি, কমেন্টস করবেন। খুব এক্সাইটিং একটা ম্যাচ ছিল। এরপর আর একটা ম্যাচ হবে, আপনারা দেখবেন, রাজশাহীর ম্যাচ। ওয়েট করতেছি। তো ধন্যবাদ সবাইকে।